জীবন দিতে পারি, মুহাম্মদের ধর্ম ছাড়তে পারি না। জোয়ারের পানিতে যত বাদ দেওয়া হয় পানির গতি আরো বাড়ে, ঠিক কিনা? আগুনের ভিতর পাড়ি দিলে আগুনের পাওয়ার বাড়ে, ইমানদারের অন্তরের ইমানে আঘাত দিলে পাওয়ার আরো বাড়ে, ঠিক কিনা? হুমকি দামকি হামলা মামলা ভয় যত দেখাবে ইমানদারের গলার আওয়াজ আরো বড় হবে। এ মুসলমান যুবক মুরব্বীরা, খুব হাত সাপ জানাই দিচ্ছে, আব্বা জীবন দিতে পারি, মোহাম্মদকে ছাড়তে পারি না। এ মুসলমান জালবিবের মাথারও গরম হয়ে গেছে, গোলামদের জায়গা করে চাকরানির দল, এ গোলামের দল তোরা অত্যাচার বাড়াইয়া দে। প্রভাবের উপর যে যত অত্যাচার করবি, যত বেশি অত্যাচার করবি আমি তত বেশি খুশি। আমার যে খুশি করতে পারবে আজাদ করে দেব, স্বাধীন করে দেব। যা যা অত্যাচার বাড়াইয়া দে। এবার গোলামের দল খুব হাতকে গরুর সাথে বাইরা জলের ভিতরে লাগাইয়া হাল চাষ শুরু করতে নিচ্ছে। ও ভাই আল্লাহকে ডাক দেখবে, আল্লাহ নবীর মহব্বতের পরীক্ষা আমাকে আর কত দিতে হবে? আল্লাহ তোমার হাবিবের পেশকের মহব্বত আর কত দিতে হবে? আশিকারা মিল্লাত মাযহাব খুদা, আশিকারা মিল্লাত মাযহাব জুদা, আশিক মাওলা কাইক বাজলাইলা গুমাদ, আশিক মাওলা বেহতর লাইলা গুমাদ। এ নবীর উম্মত, আমার নবী তোমার জন্য আমার জন্য রক্ত দিচ্ছে। তুমি কই ফোঁটা রক্ত দিছো? তুমি কই দিন মার খাইছো? কই দিন তুমি জেলখানায় গেছো? আশিক রাসূল বলে দাবি করো না, মুসলমান না দাবি করলে হবে না। নবী যেহেতু রক্ত দিছে আমাদেরকে নবীর জন্য জীবন দিতে হবে, ঠিক কিনা? রাজি আছেন? নবীর জন্য জীবন দিতে হয় এমন অবস্থা যদি আমাদের সামনে আসে, জীবন দিতে রাজি কারা কারা একটু হাত করে দেখতে চাই। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। খেয়াল করবেন, খুব হাতে দিয়ে হাল চাষ করায়, খুব হাত আল্লাহকে ডাক দেবে, আল্লাহ আর কত পরীক্ষা দেব? এ মুসলমান যুবক ভাই গো, কিতাবের ভিতরে লেখে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঝড় তুফান চালু করে দিছে। তুফান চালু হয়ে গেছে, সিডর। কিতাবে লেখে সিডর চালু হইয়া হালুয়া পেয়ে গেছে খবর নাই, জল পড়ে গেছে খবর নাই, শরীরে বাদন কিচ্ছু নাই, একটা অন্ধকার বাতাসের ভিতরে হুবহাব দাঁড়ায় আছে, আশপাশে কেউ নাই, হুবহাবের বুঝতে বাকি নাই। আল্লাহ নবীর মহব্বতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসছে। সুবহানাল্লাহ। দৌড় মারছে, দৌড় মদিনার দিকে অনুমানে দৌড় মারছে। কিতাবে লেখে দৌড় দিছে একটা বা দুইটা তিনটা কদম দিয়েই 70 মাইল পথ পাড়ি হয়ে মদিনায় হাজির হয়ে গেছে। এ মুসলমান যুবক নবীর উম্মত, খেয়াল করে দেখো, আল্লাহ নবীর এক সাহাবীর ঘরের সামনে পড়ছে, মদিনায় গিয়ে উঠছে। সাহাবী ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হয়ে দেখে একটা বাচ্চা বসা আছে। কি ব্যাপার? কি তোমার পরিচয়? আমার ঘরের সামনে কেন বসা? বলো বলো, মুহাম্মদ নবীর খাতিরে বলো, কি জন্য তুমি আসছো? কার জন্য তুমি আসছো? ছোট্ট বাচ্চাকে, ও আল্লাহর গোলাম, এই মুহূর্তে তোমার মুখে যে নাম শুনলাম, এ নামের পাগল হয়ে তো আমি এই এলাকায় আসছি। সাহাবী কয়, তুমি কি নবীকে দেখবা নাকি? নবীকে দেখার জন্য তো পাগল হয়েছি। সুবহানাল্লাহ। আপনি কি নবীরে দেখছেন নাকি? কতবার? 1000 বার দেখছি। সাহাবী কই 1000 বার দেখছি। বাচ্চা লাফ দিয়া সাহাবীর কোলে ওইটা চুমু খায় আর কয়, আল্লাহর গোলাম তোমার চোখে চুমু খায়, আর মনে মনে ভাবি নবীর চোখে এই জন্য চুমু খায়। কুলে কইরা সাহাবী নবীর দরবারে হুব হাবড়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া করে, জিবরাইল, হে জিবরাইল, যাও আমার নবীর কাছে খবর দে, ও পয়গম্বর, হুবহাব নামের একটা বাচ্চা আসতেছে আপনার কাছে। হুবহাব আপনাকে মহব্বত করে, আমি আল্লাহ হুবহাবকে মহব্বত করি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহকে নবী দুনিয়ার মানুষকে জানায় দাও, আল্লাহকে যদি মহব্বত করতে চাও আমি নবীকে মহব্বত করো। মহব্বত করো মানে ফাত্তাবিউনি, নবী কই আমার অনুসরণ করো। আমি নবীর আনুগত্য অনুসরণ করলে আল্লাহ তোমাদের মহব্বত করবে। নবীর জন্য যে পাগল হবে আল্লাহ ওই বান্দার জন্য পাগল হবে। এ মুসলমান নবীর যে মহব্বত করবে আল্লাহ তারে মহব্বত করবে। কিন্তু দুঃখ আজকে সমাজের ভিতর একদল মহব্বতের নাম দিয়া শুধু দাবি করে নবীরা মহব্বত করি, সুন্নতের খবর নাই। আল্লাহ নবী কই না না না, মুখে বললে মহব্বতের দাবি আদায় হবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী কই আমারে মহব্বত করে দাবি করলে হবে না, আমি নবীর সুন্নতের উপর চলা লাগবে। নামাজ নাই, রোজা নাই, মহব্বতের নামে দাবি করে এটা হলো নম্বর 1 এর বাটপার। নবীর তরিকার উপর চলতে হবে, ঠিক কিনা? সুন্নতে খায়রুল বাশার গিরল আযম তাবয়াবে আই পেসর তু গুজাও সুন্নতে আহমদ তুজা বা মুহাম্মদ গায়বওয়াদ নিসবত তোরা কার সহিতা মে কোনে নামত ওয়ালি গরওয়ালি এই আসলানত বরওয়ালি। আমাদের প্রধান আকর্ষণ চলে আসছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ করে দেই 2-3 মিনিট, 2 মিনিট হুজুর অনুমতি আছে, 2 মিনিট কথা শেষ করে দেই। সারা রাত না, সারা রাত বলা আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খেয়াল করবেন, কুকুর ইহুদির ঘরে গেছে, গিয়ে আল্লাহর ডাক দিচ্ছে, আল্লাহ আমার মালিক তো আমার নবীকে চিনে না, রাহমাতুল লিল আলামিনকে চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুইলা দিছে। সুবহানাল্লাহ। এ মালিক, এ মালিক, তুমি কি জানো কার জীবন ধ্বংসের কথা বলেছ? তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। রহমত তো আমার জন্য তোমার জন্য। মালিক নবীর কাছে হাজির হয়, পয়গম্বর আমার চিনতে দেরি হয়, কুকুর আমাকে চিনায় দিছে। ও পয়গম্বর, ভুল শুধরাইলাম, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন। রহমতের নবী, বরকতের ছবি, পয়গম্বরের চরিত্রের বিরুদ্ধে যারা কথা বলে তারা হলো আল্লাহর দুশমন, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ নবীর ব্যাপারে কইবা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে কই নবীর চরিত্র হইল সর্বোত্তম চরিত্র। সুবহানাল্লাহ। এই উম্মত, তোমাদের জন্য আদর্শ হইল নবীর আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কই তোমাদের জন্য উত্তম আদর্শ হইল নবীর আদর্শ। আজকে তুমি কোন নেতার আদর্শের সৈনিক? নেতা দাঁড়ায় প্রস্তাব করে। কোন নেতার আদর্শের সৈনিক? যেই নেতা টিভির দিকে তাকায় থাকে। কোন নেতার আদর্শের সৈনিক? যেই নেতা নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজ্জের খবর নাই, দাড়ির খবর নাই। না না, আমাদেরকে নবীর আদর্শের সৈনিক হওয়া লাগবে, ঠিক কিনা? এজন্য মুসলমানদের বলবো, আজকে মুসলমানের স্লোগান আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আরেক দলে কই না আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আরেক দলে কই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। আমি বলি না না, প্রত্যেকটা মুসলমানের সন্তানের স্লোগান হবে আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমাদের সকলকে বুঝা শূন্য নবীর তরিকায় চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সকলের কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।